সবাই অপেক্ষা করে আছো সবকিছু জানার জন্য যে লাস্ট দিন কি ঠিক হলো। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. আজকে ওয়েদারটা এতটাই সুন্দর আছে যে পুরোপুরি পুনের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পুনেতেও এরকম ওয়েদার থাকতো, হালকা বৃষ্টি হতো, সবসময় এরকম একটা মেঘলা ওয়েদার থাকতো, ঠান্ডা ঠান্ডা লাগতো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত, তো পুরো পুনের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, উদারি ফাদের রেডিও চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো তোরই লাইফ শোনা। হ্যাঁ বাবা, এনজয়। ইয়েস, কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ম্যাঙ্গো এখানে উঠে দাঁড়িয়ে এরমভাবে এনজয় করছে। ওয়াও মানু, তোর হাওয়া খেতে ভালো লাগে? ভালো লাগে হাওয়া খেতে? এই যেই ক্যামেরা অন হয়েছে সঙ্গে সঙ্গে সরে যায়। দেখে নিলে তোমরা ম্যাঙ্গো কি সুন্দরভাবে ওয়েদার এনজয় করছে। হ্যাঁ বাবা, আবার উঠবি আয়। তো হ্যাঁ, ম্যাঙ্গো এরকম নিজের মতো এরকমভাবে সকাল সকাল টাইম স্পেন্ড করে হাওয়া খায় একা একা। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up. জানলাগুলো খুলে দিই, এত সুন্দর ওয়েদার আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বেশ ভালো লাগবে। দেখে নাও, আমাদের এখান থেকে এরকম গাছপালা দেখা যায়, আগেও তোমরা অনেকবার দেখেইছো, বাট আজকে ওয়েদারটা একটু বেশি ভালো লাগছে। বাই দ্য ওয়ে, ও হ্যাঁ বাবা, সব জানলাতে তোমার উঠে উঠে দেখতে হবে। বাই দ্য ওয়ে, আগের দিন গিয়ে স্যালন থেকে এরকম নেলসগুলো করিয়েছি, কেমন লাগলো তোমাদের জানিও। আগের দিন অ্যাকচুয়ালি হয়ে যাওয়ার পর দেখাতে ভুলে গেছিলাম, এখানে ওই যে হয় না 3D ওয়ার্ক টাইপের, এরকম ডাবল পেটেলসের উপরে কাজ করিয়েছিলাম। তো হ্যাঁ, আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আজকে এত অসুবিধা হচ্ছে না ব্লগ করতে, কেন বলো তো? আগের দিন বাড়িতে আমি ভুল করে ট্রাইপডটা রেখে এসেছি, অ্যান্ড নতুন একটা ব্লিঙ্কিট থেকে ট্রাইপড অর্ডার করেছি, বাট অতটাও মানে যেরকম আমার সেট আপ করা থাকে সেরকম না। তো হ্যাঁ, একটু কাজ চালানোর মতন করছি। এনিওয়েজ, আমার যে জবা গাছটা আছে না, এটাতে এভরিডে মানে 5টা 6টা 7টা 8টা 10টা করে জবা ফুল ফোটে, বাট লাস্ট 2-3 দিন ধরে দেখছি মাত্র 2টো করে জবা ফুল কি 3টে করে জবা ফুলই আসছে। এখানে যদি অনেক করি এসছে, কালকে হয়তো বেশি ফুটবে। তো হ্যাঁ, আজকেও 2টো ফুল ফুটেছে। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? তোমরা বাইরে থাকো কি ঘরের মধ্যে থাকো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা সানস্ক্রিন ইউজ করো। যে সানস্ক্রিনটা আমি ইউজ করছি সেটা হচ্ছে হলো ফ্রম দি ডার্মাকো। এটা হচ্ছে হলো 1% হাইলুরনিক সানস্ক্রিন অয়েল ফ্রি জেল। এটাতে আছে হচ্ছে হলো SPF 50 PA++++ ফর অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রোন স্কিন। এটার মধ্যে কোনো অ্যাডেড অয়েলস নেই। নিয়াসিনামাইড অ্যান্ড জিঙ্ক PCA আছে, যেটা কিনা রেগুলেট করে অয়েল প্রোডাকশন। এই সানস্ক্রিনটা হচ্ছে হলো সেফ অ্যান্ড এফেক্টিভ অ্যান্ড ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট। এটা একটা খুব সুন্দর লাইট ওয়েট টেক্সচার আছে। শুধু এইটুকু না, এর মধ্যে আছে হচ্ছিল হাইলুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড অ্যান্ড জিঙ্ক PCA। এবার এই প্রোডাক্টে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো সেফ কি সেফ না সেটা দেখার জন্য আমি একটা টেস্ট করব। এই টেস্টের নাম হচ্ছে নন কমিডোজেনিক টেস্ট। আমি সব ইনগ্রিডিয়েন্টগুলোকে কপি করছি অ্যান্ড এই অ্যাপে গিয়ে পেস্ট করছি, অ্যান্ড দেখো রেজাল্ট এসে গেছে, সবকটা কিন্তু সেফ ফর ইয়ার স্কিন। এটা কিন্তু তোমরা আরো 2টো ভেরিয়েন্ট পেয়ে যাবে, তোমাদের স্কিনের যে টাইপ সেই ওয়াইজ কিন্তু তোমরা চুজ করতে পারো। আমার কাছে আছে ছোট একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে পারচেস করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো নিচে ডেসক্রিপশন বক্সটাকে চেক আউট করতে একদমই ভুলো না। তো আমি ভালো করেই জানি যে তোমরা সবাই অপেক্ষা করে আছো সবকিছু জানার জন্য যে লাস্ট দিন কি ঠিক হলো কি না ঠিক হলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমিও ওয়েট করেছিলাম যে কখন সব কিছু ফাইনালাইজ হয়ে যাবে, সো দ্যাট আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। তো যেটা ফাইনালাইজ হয়েছে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতেই পেরেছো, সেটা হচ্ছে হলো ওদের এনগেজমেন্ট ডেট ফাইনাল হয়ে গেছে। অ্যান্ড না, আমি এটাকে হ্যাঁ ম্যাঙ্গো এক্সাইটেড, হ্যাঁ ম্যাঙ্গো আই নো ইউর এক্সাইটেড, হ্যাঁ ঠিক ঠিক। ম্যাঙ্গোকে একটুখানি বাইরে রেখে আসলাম, নাহলে আমাকে কিছুতেই ব্লগ করতে দেবে না, ও এসে ট্রাইপড ফাইপড ফেলে ব্লগ করবে। এনিওয়েজ, যেটা তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ, সব কিছু মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে, অ্যান্ড যেটা দু ফ্যামিলি মিলে ফাইনালাইজ করেছে সেটা হচ্ছে হলো ওদের এনগেজমেন্ট ডেট। হ্যাঁ, ডেটও ফাইনাল হয়ে গেছে। প্রথমে ওদের এনগেজমেন্ট হচ্ছে, কবে হচ্ছে সেটা আমি লুকিয়ে রাখবো না, তোমাদেরকে বলেই দিচ্ছি। ওদের এনগেজমেন্ট ফাইনাল হয়েছে হচ্ছে হলো এই বছরের ডিসেম্বরে। তো হ্যাঁ, ডিসেম্বরে ভাই আর বিদিশার এনগেজমেন্ট। উই আর সুপার ডুপার এক্সাইটেড
অ্যাজ আ ফ্যামিলি। অ্যান্ড এত কাজও বাকি আছে, কিছু মাসই বাকি আছে, মানে জুন তো ধরো চলেই গেল, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস হাতে আছে টু প্রিপেয়ার এভরিথিং। এবার ধরো মানে এনগেজমেন্ট রিং খোঁজা শুরু হয়ে যাবে, এনগেজমেন্টের আউটফিট, ভেন্যু বুকিং, মেনু ডিসাইড করা, সব কিছুই করতে হবে। হাতের টাইম অল্প আছে, অনেক কিছু প্ল্যান করার আছে। আর কি বলতো, সেপ্টেম্বর মাসে তো পুজো থাকে, সেপ্টেম্বর অক্টোবর, তখন ওই পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এইসবেই ব্যস্ত থাকতে হয়। তো আমরা চেষ্টা করব জুলাই অ্যান্ড অগস্টের মধ্যে এনগেজমেন্ট রিলেটেড যা কেনাকাটি করা আছে বা ভেন্যু ফাইনালাইজ করা আছে সেটা আমরা করে নেওয়ার চেষ্টা করব। এখন বলতে পারছি না যে কত টাইম লাগবে, কি লাগবে না লাগবে, যেরকম যা হবে তোমরা তো সব দেখতেই পাবে। অ্যান্ড আমি অলরেডি জানি তোমরা খুবই এক্সাইটেড সব কিছু দেখার জন্য। অলরেডি তোমরা কমেন্ট করা স্টার্ট করে দিয়েছো রিয়াঙ্কা কবে আসবে, শপিং ভিডিওস অ্যান্ড এভরিথিং, খুব শীঘ্রই আসবে, চিন্তা করো না। তো হ্যাঁ, অ্যাজ আ ফ্যামিলি উই আর সুপার ডুপার এক্সাইটেড। ওদের এনগেজমেন্ট ফিক্স হয়ে গেছে অ্যান্ড সেটা হলো ডিসেম্বর 2025। অ্যান্ড রেস্ট তারপরে আবার ফ্যামিলি মিট করবে, সব কিছু ডিসাইড করবে। সো ইয়া, ভেরি ভেরি হ্যাপি, কংগ্রেচুলেশনস টু দি কাপল। অ্যান্ড তোমরা ওদেরকে অনেক 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 আশীর্বাদ দিও। ম্যাঙ্গো ডাকছে। যাই হোক, তোমরা ওদেরকে অনেক 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 আশীর্বাদ দিও যাতে ওদের লাইফটাও সামনে খুব ভালো করে কাটে অ্যান্ড হ্যাপিনেসে ভরা হয়। ম্যাঙ্গো, আমি কি ব্লগ করবো না? তুই এখানে থাকলে ব্লগ করতে দিবি না, বাইরে বার করে দিলে ব্লগ করতে দিবি না, তাহলে মাম্মা কি করে ব্লগ করবে বল? কি করে করবে? লেজ নাড়িয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই লেজ নাড়িয়ে। ওঠ, খাটে উঠে বস, গেট আপ, গেট আপ, আসো। ইয়েস, গুড বয়। যাও। অমিত বাজারে গেছিল, এসেছে, এখন দেখো ম্যাঙ্গো কিরম দৌড়াচ্ছে, দেখো। এতক্ষণ আমার বাজারামি করছিল জানিস? বাহ। আর একজনের দেখো আজকে আউটফিটটা দেখো, হাফ প্যান্ট পরে গেছে বৃষ্টি হচ্ছে বলে। হয়েছে কলা ওঠা তোর? এই যে হাজবেন্ড, কি মাছ এনেছো? কি মাছ? আমার বউ একটা মাছই খায়। একটা মাছ খাই? মিথ্যে কথা বলিস তো অমিত। না, একটা মাছ যেটা ভালো লাগে সব থেকে। এখন আমার ওটাই খাওয়া বেশি ভালো লাগছে, ঠিক বলেছিস। ভেটকি মাছ আর আমার কলা পাতা নিয়ে এসেছি, জঙ্গলের মধ্যে ঢুকে কলা গাছে পাতা কেটে নিয়ে এসেছি। একদম মিথ্যে কথা, ও অনলাইনে অর্ডার করেছে। অনলাইনে পাওয়া যায় নাকি? আমি জানি তুই অনলাইনে অর্ডার ওই করেছিস। সামনে জঙ্গল থেকে নিয়ে এসেছি, এখানে ম্যাঙ্গোর পটি ফেল দিয়ে যাই, সেখান থেকে নিয়ে এসেছি। মিথ্যে বলিস না। তো আজকে বাড়িতে ভেটকি মাছের পাতুরি হবে। আমি সবার সাথে শেয়ার করে দিলাম যে বিদিশা আর ভাইয়ের এনগেজমেন্ট ডেট ফাইনাল হয়ে গেছে। কেমন এক্সাইটেড আপনি জামাইবাবু? আমি জামাইবাবু, আমার এক্সাইটমেন্ট একটু অল্প। কেন? দিদির এক্সাইটমেন্ট বেশি, জামাইবাবুর এক্সাইটমেন্ট হচ্ছে অন দ্য ডে অফ ইভেন্ট হবে। এমা, এরা কিরকম কথা? তুই তো নিজের বিয়েতেও এক্সাইটেড ছিস না, তোর থেকে আমি কি বা আশা করবো? ওটাই বিয়ে জানো না, 2 মাস কি 1 মাস আগে ওকে ফোন করেছি যে এটা করছিস ওটা করছিস, বলছে কিছু করছি না। ওই যে তোদের বাড়িতে কিছু হচ্ছে না, কথাবার্তা না, বলছে আমরা শান্ত, আমরা বিয়ের 2 দিন আগে করে নেবো। কিছু তো ডিফারেন্স থাকবে মেয়ে আর ছেলের মধ্যে, না? অপোজিটস অ্যাট্রাক্ট। এই যে তুই লাফালাফি আর আমি শান্ত। একদিন ঝগড়াও হয়ে গেছে যে কেন কিছু করছিস না। আমাদের বিয়ের আগে জানো না, মানে 1 মাস 1.5 মাস বাকি, অমিত এটা হয়ে গেছে না, ওটা হয়ে গেছে না, এটা করছিস না, আরে কবে করবি? একদিন তো খুব খুব রেগে গেছি, মানে পারছি না সহ্য করতে, বলছি কবে করবি? করে নেবো, বিয়ে 2 দিন আগে হয়ে যাবে। কিন্তু তত্ত্ব গুছানো নিয়ে মানে কথা বলছিল না, কিছু একটা নিয়ে। আচ্ছা, তো কিচ্ছু করছিল না। লাস্টে ভেন্যু বুকিংও মানে একটা বুক করে রেখেছিল, মানে বয় স্কাউট, আমাদের মানে আমার শ্বশুরবাড়ির একদম পাশেই বয় স্কাউট ছিল, সেটা বুক করা ছিল। তারপর ও উপরে ডিসাইড করছে যে এটা করবো কি অন্যটা করবো, মানে এরকম ভাবে ডিসাইড করছে। আবার আমি বলছি যদি ডেট না পাই, কোনো অসুবিধা নেই, ডেট পাবো না, পরের দিন নিয়ে নেবো। ইনফ্যাক্ট আমাদের বিয়ে মানে বউ ভাতটা কিন্তু অ্যাকচুয়ালি মানে হয় না, একদিন পরে হয়নি, ডেট যেহেতু পাইনি বলে একদিন পিছিয়েই হয়েছিল। তাই জন্য আমাদের একটা ঘরোয়া বউ ভাত হয়েছিল, তারপর রিসেপশন পার্টিটা একদিন পরে হয়েছিল, বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। এই জন্য তাড়াতাড়ি করতে হবে, আর আগের থেকে এক্সাইটমেন্ট শো করতে হবে। আমার তো এক্সাইটমেন্ট শো হবে না। কেন? ওটা আমার ক্যারেক্টারই নেই, আমার অল্প এক্সাইটমেন্ট। অল্প? হ্যাঁ, আমি হ্যাপি, বাট এরকম পারবো না। Forever, forever, forever. I watch you as you sleep. You don't know I'm looking. With you, everything's complete. Do you know how much? তো মাসে আমি একদিন সব ব্যাগগুলোকে নামাই, একটু ভালো করে পরিষ্কার করি। প্লাস আরেকটা জিনিসও করি, সেটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে না টুকটাক আমি অনেক জিনিস রেখে দিই যখন ব্যাগগুলোকে ইউজ করি। তো সেই জিনিসগুলো বার করে আবার যেটা যার জায়গায় রাখা সেটা রেখে দিই।
তো হ্যাঁ, মাসে বা 1.5 মাসে একদিন আমি এইটা ডেফিনেটলি করি। কারণ ব্যাগ ফ্যাগ কালেক্ট করা কি বলতো, এগুলো একটুখানি শখের ব্যাপার হয় না, যে নিজের শখের কালেকশন একটু একটু করে বিল্ড করেছি, তো সেটার খেয়াল রাখাটাও দরকার। তো হ্যাঁ, আর দেখো হালকা হালকা একটু একটু ডাস্ট না পড়েই যায়, যদি এই আলমারিটা বন্ধই থাকে, খোলা হয় না, বা জানি না কি করে হালকা একটা ডাস্ট তো পড়েই যায় প্রত্যেক মাসে। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here? আমাদের ফ্ল্যাটের ঠিক উপরে ফ্ল্যাটে প্রত্যেক দিন কাজ হয়, টুকুর 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 আওয়াজ হতেই থাকে। আমার অমিতের সেরকম একটা প্রবলেম হয় না, ম্যাঙ্গো খুব টেনশনে পড়ে যায়, উপর দিকে তাকিয়ে ভাবে যে কী হচ্ছে সারাদিন, এটাই এখন ম্যাঙ্গোর কাজ। এনিওয়েজ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল, সেটা হচ্ছিল 2025-এ না, প্রত্যেক বছরই আমরা ভাবি নিজের মধ্যে অনেক চেঞ্জেস আনবো, সেরকম 2025-এও আমি ভেবেছি যে নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনবো, একটা নিজের জন্যে একটা ওয়ে অফ লিভিং ভেবেছি, কিছু চেঞ্জেস আনার কথা ভেবেছি, যেটা কিনা আমাকে গুড ফিল করাবে, আমাকে পজিটিভ ফিল করাবে। সব মানুষের কী বলতো, চাওয়া পাওয়া ডিফারেন্ট হয়। তোমার যেটা ভালো লাগবে সেটা আমার ভালো নাই লাগতে পারে, বা আমার যেটা ভালো লাগবে সেটা তোমার ভালো নাই লাগতে পারে। তো যে মানুষ যেমন না, তার মনই বলে দেয় যে তুমি এইটা করো তোমার খুব ভালো লাগবে, বা তুমি ওইটা করো তুমি খুব আনন্দ পাবে। তো আমি 2025-এর ফার্স্টেই না একটা ডিসিশন নিয়েছিলাম, 5টা ডিসিশন, একটা না অ্যাকচুয়ালি 5টা জিনিস আমি লিখেছি যে এই 5টা আমি এই বছরের মধ্যে নিজের মধ্যে আনতে চাই বা ফুলফিল করতে চাই, মানে বেসিক্যালি সব হ্যাবিট চেঞ্জেস। তো তার মধ্যে একটা আমি করে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছিল আমি ভেবেছিলাম যে আমি চিকেন মাটন ছাড়বো এই বছরই, তো আমি অলরেডি চিকেন মাটন ছেড়ে দিয়েছি। আর যখন মানে তোমরা যখন এটা এতদিন পরে কেন বলছি বা অনেক দিন পরে কেন তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছিল 2, 3, 4, 5 মাস না, তোমরা যখন কিছু ট্রাই করবে না বারবার ফেল হবে। মানে আমি চিকেন ফেব্রুয়ারিতে ছেড়েছি, আবার মার্চে খাওয়া শুরু করেছি, আবার মার্চের এন্ডে ছেড়েছি, আবার এপ্রিলে খাওয়া একটুখানি শুরু করেছি, এরা মানে অন অ্যান্ড অফ করে আমি তারপর পুরোপুরিভাবে এখন যেন পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি। তো এটা হয়, মানে তুমি যদি একটা ওয়েতে সারা জীবন বেঁচে আসো আর সাডেনলি তুমি একটা অন্য ওয়ে অ্যাডপ্ট করতে চাও, তো তোমার বডি দেবে না, তোমার মাইন্ড দেবে না, এরকম একটা ব্যাপার থাকে। বাট যেহেতু এখন জুন হয়ে গেছে, তো এই 6 মাসে আমি 2টো মেজর মানে চেঞ্জেস এনেছি নিজের লাইফে। 5টা বলেছি না চেঞ্জেস আনবো, তার মধ্যে 2টো তো ফুলফিল হয়ে গেছে, আরও 3টে এখনও বাকি আছে। কি সেইগুলো 3টে ফুলফিল করলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফার্স্ট আমি যেটা মানে লিখেছিলাম এই বছর, সেটা হচ্ছিলো চিকেন মাটন ছেড়ে দেবো, তো আমি সেটা ছেড়ে দিয়েছি। সেকেন্ড আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছিলো আমি আর কোনোদিনও লেদার ব্যাগ কিনবো না, জুতো কিনবো না, বেল্ট কিনবো না, বা কোনো রকম লেদার প্রোডাক্ট আমি আর ইউজ করবো না। তো আমার ব্যাগের কালেকশান তোমরা দেখেইছো, এটা মানে এইগুলো আমি সব আগের বছরই কিনেছিলাম, মানে আগের বছর তার আগের বছর এরমভাবে কালেকশান বিল্ড করেছি, অ্যান্ড এটাই আমার ফুল অ্যান্ড ফাইনাল কালেকশন। এরপরে আমি আর কোনো ব্যাগই কিনতে পারবো না, কারণ ইউজুয়ালি এরকম একটু এক্সপেন্সিভ ব্যাগ যেগুলো হয় না, সেগুলো লেদারেরই হয়, তো আমি আর কিনবো না। যেইগুলো আমার কাছে আছে যেরকম আমি যেরকম চিকেন মাটন খেয়েছি সেগুলো আমি বমি করে বার করতে পারবো না, সেরকম এই ব্যাগগুলো আমার কাছে আছে, এইগুলো আমি আর এখন ফেলে দিলেও কোনো কাজে দেবে না। তো এইগুলোই আমার এখন ফুল অ্যান্ড ফাইনাল কালেকশন। আর যদি কোনোদিনও কোনো ব্যাগ পছন্দ হয় যেটা কিনা লেদারের হবে না, তাহলে আমি কিনবো, বা হয়তো কোনো ব্র্যান্ডেড কিছু পছন্দ হলো আমার যেটা কিনা ক্যানভাস ফিনিশে লেদার ইউজ হয়নি, তাহলে আমি কিনবো, বাট লেদার না। আই হোপ পয়েন্টটা তোমরা বুঝে গেছো। তো এই 2টো চেঞ্জেস আমি আমার লাইফে এনেছি, আর দেখা যাক আর বাদ বাকি কী চেঞ্জেস আনা যেতে পারে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, যখন একটা মানুষের মধ্যে হয় না যে একটা ইচ্ছে আসে যে আই ওয়ান্ট টু চেঞ্জ, আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট, বা এটা আমার আত্মা আমাকে বলছে যে আমার এই ডাইরেকশানে যাওয়া উচিত, মোস্ট অফ দ্য টাইম ইট ইজ রাইট, মানে ঠিক কথাই মন তোমাকে বলবে। তো সব মানুষের মন না ডিফারেন্ট জিনিস বলে, আমার মন যেটা বলবে তোমার মন সেটা বলবে না, বা তোমার মন যেটা বলবে আমার মন সেটা বলবে না। তো তোমাদের মন যেটা বলে না যে আমি এইটা করতে চাই, বা আমি এই পাতে যেতে চাই, বা এটা করলে আমার মন ভালো থাকবে, সেটাই তোমরা করো। আমার মনে হয় যে মন সবসময় আমাদের ঠিক পথই দেখায়, অ্যান্ড মন যে পথটা দেখায় সেটা সামহাও ফিউচারে গিয়ে আমাদের লাইফে অনেকটা পিস আনে, অ্যান্ড আমাদেরকে অনেকটা পজিটিভ ফিল করায়। তো হোপফুলি দেখা যাক কতটা চেঞ্জেস করতে পারি। তোমরাও যদি 2025-এ এরকম কিছু ডিসাইড করে থাকো যে কিছু চেঞ্জেস তোমাদের লাইফে আনবে, সেটা কি সেটাও আমাকে লিখে জানিও। তোমাদের সব কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। কি ভুতু এখানে দাঁড়িয়ে আছিস কেন? ম্যাঙ্গোটাও এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি জানি, এবার যদি আমি খুলে দিই তাহলে কি করবো বলতে, আমাকে ব্লক করতে দেবে না, এসে এইটাকে লাথি মারে। তারপর ঘাটের উপর সবথেকে ফেভারিট জিনিস রুমাল আমি দেখে নিয়েছি, সরিয়ে দিয়েছি। তোমরা কি পেছনে একটা আওয়াজ শুনতে পাচ্ছ? আমাদের বাড়িতে যখন আমরা কিছু টিভিতে না দেখি আমরা পিসফুল মিউজিক চালিয়ে রাখি। কোনটা তোর ফেভারিট অমিত? যেটাতে জল পড়ে? জল পড়ে, হ্যাঁ। ওটা শুনে ম্যাঙ্গো তো কিছু করে না। শাট আপ বাই।
এখন আমার একটুখানি কাজে বসতে হবে। একটা জিনিস তোমাদেরকে বলার ছিল, লাস্ট দিন না 2-3 দিন আগে, মানে 2-3 ব্লগ আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের সালনে বোটোপ্লাস্টিয়া ডে আছে। তো এত ফোন এসছে, এত বুকিং এসছে যে স্লট পুরোপুরিভাবে বুক হয়ে গেছে। এখন আর স্লট ফাঁকা নেই যে তোমরা কেউ বুক করবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেসপন্স। অ্যান্ড যারা কিনা অ্যাপয়েন্টমেন্ট পেলে না, রিয়েলি সরি, কারণ সব স্যালনেরই একটা ক্যাপাসিটি থাকে যে এতগুলো লোককেই তারা করতে পারবে। আমরা এক্সট্রা হেল্পও নিয়েছি, বাট তার মানে যতটা পেরেছি বুকিং নিয়েছি, এর বেশি আর হচ্ছে না। ডেফিনেটলি নেক্সট টাইম আবার এরকম কিছু অফার আনবো, সো ডোন্ট গেট ডিসহার্টেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেসপন্স। এখন আমার কিছু কাজ আছে, সেটা বসে তাড়াতাড়ি করে দিচ্ছি। Forever, forever, forever. সন্ধ্যেবেলায় আমাদের দুজনেরই খিদে পেয়ে যায়। অ্যান্ড অমিত আজকে বলছে কি, রিয়াঙ্কা তাহলে একটুখানি ভালো করে চাউমিন বানাই আমি। হ্যাঁ ঠিক আছে বানা, অমিতের হাতে তো সব রান্নাই একদম ইয়ামি ইয়ামি। আর দিস না অমিত, বেশি হয়ে যায়। না বেশি হয়ে যায়, বিশ্বাস কর অনেক বেশি হয়ে যায়। না একটু পরের দিন কে রান্না করবে? বিশ্বাস কর অনেক বেশি হয়ে যায়। এই বললে তো বেশি হয়ে যায়। হ্যাঁ। এবার কি করে রিয়াঙ্কা বলতো নিজে ভাবে আমি অল্প খাবো, পরে যখন দিই বলে এত ভালো হয়েছে বলে আমার থেকে আবার মেরে দেয়। এই করে করে আমার কম পড়ে যায়। তাতে কি হয় জানিস, আমাদের পেটটা ব্যালেন্স থাকে, এরকম ওভার ইট করে নিই না আমরা, বুঝছিস? আন্ডার ইট হয়ে যায় আমার। হ্যাঁ ওটা ঠিক আছে, নাহলে তারপর তুই যখন বেশি খেয়ে নিস তখন তুই কি বলিস সেটাও লোককে বল, কি করিস তারপর অমিত? ওইটা না গাধা, তাহলে কি চার বলতেই হবে না আর। I put your favorite song on just to wake you up. When I dance around, I can't help but feeling I'm just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just ইউজুয়ালি অমিত যখন রান্নাঘরে চাউমিন বানায় আমার সেরকম একটা আশা হয় না, বা আসলেও আমি এত মাইনিউটলি নোটিস করিনি। চাউমিনে আদা না, আদা কুচি, আদা কুচি চাউমিনে ডিফারেন্স হচ্ছে এটা, একটা নরমাল মানুষ রাঁধুনি আর মাস্টার শেফের মধ্যে। তুই কি মাস্টার শেফ? অন্য তো কি, এটা তো সত্যি কথা, তুই যেতে বেশ কিন্তু মাস্টার শেফে বল। একবার তোমরা সবাই ট্রাই করে দেখো। আদা দিয়ে প্রথমে তেল দেবে, হ্যাঁ। ট্রাই করে বলবো না মার মতো না প্লিজ। দেখো আমি প্রথমে একটু তেল না ফোন করতে পারি না, পুরো রেসিপি বলতে শুরু করে চুপ করো, আমি এখন না, পরে যখন রাঁধবো তখন বলো। আমি যখন দেখাচ্ছি এটা করছি, দেখিয়ে দিচ্ছি তাই আদাটা কোথায় যায়, তাহলে লোকে বুঝতে পারবে আদাটা কোথায় যায়। ও এই সেদ্ধ মধ্যে নাকি কোথায় যায় আমি জানিও না। সেদ্ধর মধ্যে যাবে। আমি জানি না, বল চাটা। দেখিয়ে দেবো দাঁড়া, করি আমি। এদের এখানে রসুনও কেটে নিচ্ছি। here forever. I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just loving this moment. Can we stay here forever? Forever. 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 সাডেনলি একটুখানি কাজের প্রেশার এসে গেছে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।